আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সমকামিতার উৎপত্তি হয়েছিল কিভাবে এবং হযরত লূত আলাইহিস সালামের ঘটনা, সম্পূর্ণ ঘটনা। সমকামিতার উৎপত্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ভাতিজা লূত আলাইহিস সালামের সাথে নিয়ে মিশর ত্যাগ করেন, যিনি তারপরে মৃত সাগরের পশ্চিম তীরে অবস্থিত সাদম শহরে যান। এই শহর মদ্য দ্বারা পরিপূর্ণ ছিল। এর বাসিন্দারা পথচারী, ছিনতাই এবং যাত্রীদের হত্যা করত। তাদের মধ্যে আরেকটি সাধারণ মন্দ ছিল যে পুরুষেরা নারীর পরিবর্তে পুরুষের সাথে যৌন মেলন করত, অর্থাৎ সমকামিতা। এই অপ্রাকৃতিক কাজটি পরবর্তীতে সডম শহরের পরে নামে পরিচিত হয়। সে শহরের মানুষ প্রকাশ্যে ও নির্লজ্জভাবে এর চর্চা করতে থাকে। হযরত লূত আলাইহিস সালামের ঘটনা এবং সমকামিতার উৎপত্তি। সমকামিতার উৎপত্তি নিয়ে হযরত লূত আলাইহিস সালামের বাণী। এই অপরাধ ও পাপের চরম পর্যায়ে ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লূত আলাইহিস সালামের কাছে প্রকাশ করেছিলেন যে তিনি লোকদেরকে তাদের অশোভন আচরণ ত্যাগ করার জন্য ডেকে পাঠান, কিন্তু তারা তাদের মধ্যে গভীরভাবে নিমজ্জিত ছিল। অনৈতিক অভ্যাস যে তারা হযরত লূত আলাইহিস সালামের প্রচারে বধির ছিল এবং তাদের অস্বাভাবিক আকাঙ্ক্ষায় ডুবে গিয়ে তারা শুনতে অস্বীকার করেছিল। এমনকি যখন হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল, পরবর্তীতে তারা তাকে হুমকি দিয়েছিল যে যদি সে চলতে থাকে তবে তাকে শহর থেকে তাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে নাজিল করেছেন, লূতের সম্প্রদায় যারা ফিলিস্তিনের সদম শহরে বাস করত রাসূলদের অস্বীকার করেছিল। যখন তাদের ভাই লূত তাদের বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না এবং তার আনুগত্য করবে না? নিশ্চয়ই আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো, আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার পারিশ্রমিক পুরস্কার একমাত্র বিশ্বজগতের পালনকর্তার কাছ থেকেই নেব। তোমরা কি বিশ্বজগতের মধ্যে পুরুষদের কাছে যাও এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য যা সৃষ্টি করেছেন তা ছেড়ে দাও? কিন্তু তোমরা তো সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, তোমরা যদি বিরত না হও, হে লূত, তুমি অবশ্যই তাদের শহর থেকে বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। তিনি বললেন, নিশ্চয়ই আমি তোমার কাজের প্রতি যারা তাকে ঘৃণা করে। আমার প্রভু আমাকে ও আমার পরিবারবর্গকে তারা যা করে তার পরিণাম থেকে রক্ষা করব। অতএব আমরা তাকে এবং তার পরিবারকে রক্ষা করেছি, তাদের মধ্যে একজন বৃদ্ধা বা তার স্ত্রী ছাড়া পিছনে থেকে গেল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং অবিশ্বাস করার জন্য তার শাস্তি। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ব্যভিচারের পর হযরত লূত আলাইহিস সালাম জাহান্নামের যন্ত্রণাদায়ক ফেরেশতার কাছ থেকে একটি বার্তা পেয়েছিলেন, যাতে সতর্ক করা হয়েছিল যে তাদের পাপাচারের শাস্তি হিসেবে তার উম্মত থেকে ধ্বংস করা হবে। ফেরেশতারা নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনার পরিবারকে রক্ষা করবেন, আপনার স্ত্রী ব্যতীত, কারণ সে কাফেরদের অন্তর্ভুক্ত। হযরত লূত আলাইহিস সালাম তখন আরও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তখন ফেরেশতারা তাকে বলেছিলেন যে তার স্ত্রী যদি এই স্থান ত্যাগ করার সময় পিছনে ফিরে না তাকায় তবে সে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে না। রাত্রে সুদম অঞ্চল থেকে ফিরে আসার সময় নবী তার পরিবারের সকল সদস্যদের পিছনে ফিরে তাকাতে না পরামর্শ দিয়েছিলেন। সবাই নবীর নির্দেশ মেনে চলল, কিন্তু তার অদম্য স্ত্রী তা মানেনি। যত তাড়াতাড়ি সে ফিরে তাকালো, ঈশ্বরের প্রতিশোধের ফেরেশতা তাকে একটি পাথরের মূর্তিতে রূপান্তরিত করে এবং সুদমকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করে। আজ আপনি যে পাথরের স্তম্ভটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে লূতের জীবিত স্ত্রীর মূর্তি, যা এখন ঈশ্বরের শক্তিতে ধ্বংস হয়নি। এটি এখন জর্ডানের মৃত সাগরের এলাকায় অবস্থিত আছে। মহান আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ কাফিরদেরকে একটি উদাহরণ পেশ করেছেন, নূহের স্ত্রী এবং লূতের স্ত্রী। তারা আমাদের দুই নেক বান্দার অধীনে ছিল, কিন্তু তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই সেই নবীরা আল্লাহর কাছ থেকে তাদের কোনো উপকারে আসেনি এবং বলা হয়েছিল তাদের, যারা প্রবেশ করবে তাদের সাথে আগুনে প্রবেশ করো।
ফেরেশতারা হযরত লূত আলাইহিসসালামের সাথে দেখা করতে আসেন। যদি বাড়িটি আরাম ও বিশ্রামের জায়গা হয় তবে লূত কিছুই খুঁজে পাননি, কারণ তিনি তার বাড়ির ভিতরে এবং বাইরে উভয়ই যন্ত্রণা পেয়েছিলেন। তার জীবন ছিল ক্রমাগত অত্যাচার এবং তিনি অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তিনি তার জনগণের সাথে ধৈর্যশীল এবং অবিচল ছিলেন। বছর পেরিয়ে গেছে, তবুও কেউ তাকে বিশ্বাস করেনি। পরিবর্তে তারা তার বার্তাকে ছোট করেছে এবং উপহাস করে তাকে চ্যালেঞ্জ করেছে।